So I guess this is it. Yeah. I guess so. This is harder than I thought it would be. It's gonna be okay. তো ভাই এখনকার কাহিনী কিছু এরকমের যে আজকে হচ্ছে ভাই আমি ঢাকা যাওয়ার জন্য রওনা করছি, মানে ঢাকায় ফিরে যাচ্ছি আজকে। বেশ অনেক দিনে হচ্ছে গ্রামে থাকা হয়েছে, এখন সময় হচ্ছে গ্রামের গাছপালার ভিউ থেকে ঢাকার হচ্ছে যান্ত্রিক ভিউয়ে যাওয়া। তো বেশ খানিকটা হচ্ছে ভালোই ছিল আমার গ্রামের দিনগুলো, বেশ মজা হয়েছিল। বাট এখন সময় হচ্ছে ভাই একটু ভিউ চেঞ্জ করার। তো এইটাই কথা। এখন হচ্ছে আমি বগা ফেরিঘাটে এখানে আসছি, পিসের এটা হচ্ছে বগা লঞ্চ ঘাট। লঞ্চ আসছে না এখনো, আসতে বেশ খানিকটা হচ্ছে সময় লাগবে। তো আমি এখন হচ্ছে অপেক্ষা করতেছি, তো লঞ্চ আসার পর দেন হচ্ছে লঞ্চে উঠবো। তো এটাই এখনকার কথা। তো এখনকার সিন হলো যে আমি আছি হচ্ছে লঞ্চের সামনের অংশে, যে অংশটা দিয়ে হচ্ছে মানুষজন গন্তব্যস্থলে পৌঁছানোর পর বাইরে বের হয়। তো এই অংশে আছি। আর এখানকার ভিউ ভাই কিছুটা বেশ খানিকটা ভালোই, আমি একটু সামনের দিকে দেখাবো। আর বাই দ্য ওয়ে আমার কাছে ভাই মাইক্রোফোন নেই, তো ইয়ারফোন দিয়ে হচ্ছে মাইক্রোফোনে কাজ চালাইতেছি। তো নয়েজ প্রচুর, তাও দেখি যে কথা শোনা যায় কিনা। তো তবে আমি আছি হচ্ছে এখন লঞ্চের একদম কি বলে সামনের অংশটায়। আর এখানে ভাই প্রচুর পরিমাণ ঢেউ, কেন লঞ্চ চলতেছে। আমি তো এখানে ভিউটা দেখাই একটু কিছুটা কীরকম। তো ভিউ কিছুটা এরকম। চারপাশে ভিউটা ভাই দেখে জোস লাগতেছে। দিনের বেলা যাওয়া আসলে লঞ্চে বেশ খানিকটা ভালোই। আর এখানে নয়েজও প্রচুর। এখন ভাই একটু ওয়েদার রিপোর্ট করা যায়। ওয়েদার আজকে কিছুটা মেঘলা আকাশ, আমি একটু দেখাই মেঘলা আকাশ। আকাশে খানিকটা মেঘ আছে, কালো মেঘ, হয়তো বা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তো দফারফা, মানে দফারফা বলতে কি, মানে লঞ্চ হতো না বেশ খানিকটা বড়ই মোটামুটি। তো তারপরও বৃষ্টি আসলে এখন ওয়েদারটা বেশি খারাপ থাকে। তো এখন বৃষ্টি আসলে ভাই একটু সমস্যাই। তাই হোপ যে বৃষ্টি আসবে না। একটু আসছিল প্রথম দিকে লঞ্চ যখন চালু হয়েছে, এখন প্রায় 3-4 ঘন্টার মতো হয়ে গেছে লঞ্চ চলতেছে। বাট এখন আকাশটা হালকা মেঘলা আছে, তো আই হোপ যে বৃষ্টি আসবে না। তো এই গেল ওয়েদার রিপোর্ট। এখন ভিউ কিছুটা ভালোই, এইটাই না ভাই। মানে লঞ্চে ভাই কি ভিডিও বানায় মানুষ আমি তো বুঝি না। লঞ্চে ভিডিও বানায় একটু চাপ ব্যাপার। বেল দিতেছে, বেল কিসের জন্য দিতেছে আমি বুঝতেছি না। এই লঞ্চ তো কোথাও ঘাট দেয় না, ডাইরেক্ট ঢাকা। তো সামনে হয়তো বা কিছু জাল টাল থাকতে পারে, এই জন্য নির্দেশনামূলক ঘন্টা বাজাইতেছে হয়তো বা, আমি জানি না। আই এম নট আ প্রো। বাট তো ভাই সিন হলো যে কিছুক্ষণ আগে আমি হচ্ছে একটা মানে আচারওয়ালারে দেখছিলাম। আচার বলতে কি আমরা বানাই। তো লোককে দেখছিলাম, তো ওনাকে খোঁজা যাক। দেখি এইখানে ভাই মুড়ি বিক্রি করতেছে, আমি খুঁজতেছি আমরাওয়ালাকে। তো দেখি আমরাওয়ালাকে কোথায় পাচ্ছি, মানে আমরা বানাই যে। তো এই পাশেও তো নাই, একটা খাবারওয়ালা আসতেছে, ইনিও মুড়ি বানায়, আমরা এই তো পেয়েছি আমি। ওই 10 টাকা দিন তো। এখন আমরা লোকে পেয়েছিলাম, তো আমরা বানানো নিলাম। এখন আরামে খাওয়া যাবে, কোথাও বসে নেই। এখনকার সিন হলো যে ভাই আমি ছাদে চলে আসছি। ছাদে বেশ খানিকটা ফাঁকাই আছে। আর আমি একটু বলছিলাম যে লঞ্চ হচ্ছে কোথাও ঘাট দেয় না, মানে ঘাট দেয় নাকি কোথাও থামে না। বাট ইট ইজ হচ্ছে ধুলিয়া ঘাটতেছে। আমি একটু দেখাই, ধাক্কা দিতে পারে।
আমি একটু পিসের ক্যামেরা দিয়ে দেখাই, তো হয়তো বা ক্লিয়ার দেখা যাবে। প্রচুর শব্দ, একটু সামনে যাই। জিনিসে ভাই কানের অবস্থা 12টা নিয়ে ফেলেছে। আমি ভাই চারপাশে ভিউটা একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। কিন্তু ভাই এপিক। আবারও ভাই এই লোক নয়েজ করা শুরু করছে। এই জায়গাটা কিছুটা এরকমই দেখায়, বেশ খানিকটা সুন্দরী। হয়তো কিছু চাষ করা হয়েছে, এই জন্য সবুজ বেশি। চারপাশে ভিউ ভাই কিছু লঞ্চে আছো আর চারপাশে তোমার পানি আর পানি, তখন আকাশে কালো মেঘ থাকা টেনশনের ব্যাপার। বাদ ভাই আরে কি শুরু করছে, কথাই তো বলতে দিতেছে না। হোয়াট ইজ, আরে থামো থামো হইছে। একটা কথা বলতে চাই যে আমি ভাই ব্লগিং যখন শুরু করছি তখন আমি ভাবিনি যে এত দূর অবধি পৌঁছাবো। আমি ভাবছি যে 2-1টা ব্লগ বানাবো, তারপরে গিভ আপ করেছে। কেন জানি আমি যতই ভিডিও বানাইতেছি ততই ভালো লাগতেছে। মানে এইটা আমার ভাল লাগে, এই কারণে আমি এত ভিডিও করতেছি। যদি মানুষের সামনে কথা বলা একটু ঝামেলাদায়ক, কেননা এত মানুষ চারপাশে, যদি আজকাল অতটা আমার টেনশন হয় না মানুষ কি ভাববে এই বিষয়টা নিয়ে। আর এখন লঞ্চ ঘুরাইতেছে, এখান থেকে চারপাশের ভিডিও দেখায়, মানে ভিউ দেখায়। যে পরিমাণ ভাই লঞ্চের নয়েজ, আমি তো ভাবছিলাম আজকে ভিডিও বানাইতে পারবো না। পরের দিন মাথায় আসলো যে ইয়ারফোন আছে, ইয়ারফোন দিয়ে ট্রাই করা যাক যে কীরকমের হয়। পরে দেখি না, মোটামুটি কাজ চলতেছে, মানে ভয়েস শোনা যায়। নয়েজ আসে যদিও, ইয়ারফোন তো আর মাইক্রোফোনে কাজ করতে পারবে না, তো নয়েজ আসে বাট ভিডিও শোনা যায়। এখনকার সিন কিছুটা এরকম ভাই, প্রচুর রোদ্র উঠছে, গরম লাগতেছে, তো ভাবতেছি নিচে যাবো, তো নিচে যাবো। তো ভাই এখনকার সিন কিছুটা এরকমের যে প্রায় হচ্ছে লঞ্চে আছি ভাই, প্রায় 10 ঘন্টার মতো হয়ে গেছে। মানে অলমোস্ট হচ্ছে আমরা ঢাকার ভিতরে চলে আসছি। চারপাশের গাছপালা থেকে দালান কোঠা আছে, এখন তো ইটের ভাটার এই জায়গায় আছে, ইটের ভাটা প্রচুর। তো অলমোস্ট আমি হচ্ছে এসে পড়ছি ঢাকার কাছাকাছি। আর মনে হয় আধা ঘন্টার মতো, 1 ঘন্টা আধা ঘন্টা এরকম লাগতে পারে। আমি ভাবছিলাম যে 7টা-8টা বেজে যাবে, রাত সন্ধ্যা, মানে সন্ধ্যা 7টা-8টা বেজে যাবে যেতে যেতে। তো আই হোপ যে বাঁচবে না, প্রায় ফতুল্লার কাছাকাছি চলে আসে। এখন ফতুল্লা গার্ড দেবে মেবি কিছুক্ষণ পরে। তো আর ঢাকার এখানে ব্রিজটা পার করে ফেলছে, তো বেশিক্ষণ লাগবে না হয়তো, যা মনে হচ্ছে। আমি যে লঞ্চে এখন আছি সে লঞ্চের পাশে দিয়ে একটা নৌকা যাচ্ছে, কিছু পোলাপান গান বাজাতে বাজাতে, ওইটা কিছু ওরা দেখায়। তো তাই সামনের ভিউটা একটু দেখাই, সামনের অংশের।
ইয়াত্তি মাছের গাইছিলাম চালু